ভুজে সভ্যে বেনুম শিরসে শিক্ষিপিচ্ছং কোটি ঘটে দুকুলং নেত্রান্তে সহ চরকটাক্ষং বিধতে সাদা শ্রীমদ্ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভুজে সভ্যে, যিনি বাম হস্তে বেণু ধারণ করেছেন, যার মস্তকে সিকি তুচ্ছ। দেখো গোবিন্দের হস্তে তো বেণু থাকেন নিত্য সঙ্গে, একটু আগেই শুনেছি। তো বেণুর মধ্যে পার্থক্য আছে। ভগবানের লীলা তিন প্রকার: বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। বৃন্দাবন লীলায় ভগবানের হাতে বেণু ছিল, সেটা বাঁশের বাঁশি। সেটা কিসের বাঁশি? বাঁশের বাঁশি। আর মথুরা লীলায় যেটি ছিল সেটা রূপার বাঁশি। আর দ্বারকা লীলায় ছিল তোমার সোনার বাঁশি। দেখো মা, বৃন্দাবন হলো মাধুর্যের ধাম, সেখানে ঐশ্বর্যের আধিপত্য নেই, যার কারণে গোবিন্দ সোনার বাঁশি না বাঁশের বাঁশি ব্যবহার করেছে। কিন্তু ঐশ্বর্যময় তো দ্বারকা ধাম, তাই সেখানে সোনার বাঁশি নিয়েছেন। তা গোবিন্দ বৃন্দাবন লীলার কথা হচ্ছে, এখানেতে সেই বংশী বাঁশের বাঁশি প্রভুর হাতে। শিরে শিখি তুচ্ছ মানে ময়ূরের পেখম গোবিন্দের মস্তকে। বলে কেন গোবিন্দের এত কেন প্রিয়? দেখো, ময়ূর নিষ্কাম ভগবানের একজন সেবক। আর ময়ূরের পেখম কেন ভগবান মাথায় ধারণ করেন? এর কি কারণ? একবার শ্রী গোবিন্দ তিনি রাধারানীর কুঞ্জে আসতে গিয়ে চন্দ্রাবলীর জোর করে তার কুঞ্জে নিয়ে গেছে। কি করবেন? ভোরবেলা ছেলে যে রাধারানীর কুঞ্জে এসেছে। রাধারানী বলছে, আচ্ছা সারা নিশি তোমার জন্য বসে রইলাম, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, গোবিন্দ মুখ পুষ্ট বলে গেছে চন্দ্রাবলীর কুঞ্জে। আরে চন্দ্রাবলী? রাধারানী বলে, কি বললে তুমি? কি বলে? বলো বলো, কি যেন একটা বলছিলে নামটা। আরে না না, আমি এটাই বলছি রাধে, তোমার বদনটা না চন্দ্রবদনা। চন্দ্রাবলী নামটাকে একটা সরিয়ে দিয়ে চন্দ্রবদনা বানিয়ে। খুব তো চতুর শিরোমণি, প্রশিক্ষকর গোবিন্দ। আচ্ছা চন্দ্রবদনা। রাধারানী বলছে, ঠিকঠাক করে বলো। বলে হ্যাঁ, তুমি চন্দ্রবদনা মানে চাঁদের মতো তোমার মুখখানা খুব সুন্দর, কিউট কিউট। রাধারানী বলছে, আচ্ছা তুমি আমাকে এইভাবে নিন্দা করছো? শ্যামসুন্দর তোমার সাথে কথাই বলবো। বলে কেন? আমি তো তোমার প্রশংসা করছি। আরে চন্দ্রে তো কালিমা থাকে, তুমি কি বলছো আমার মুখে কালিমা আছে তাহলে? হ্যাঁ। গোবিন্দ বলে, আরে না না, আমি সেটা বোঝাচ্ছি না, আমি এটা বোঝাচ্ছি তুমি চন্দ্রের মতো ভীষণ কিউট সুন্দর। রাধারানী বলে, না তুমি আমাকে ওটাই বুঝিয়েছো। রাধারানী মানিনি হয়ে বসে গেল। গোবিন্দ দেখে এখন মান কি করে ভাঙায়। গোবিন্দ রাধারানীকে মান ভাগাবার জন্য গোবিন্দের রাধারানীর সামনে নাচতে শুরু করেছে, নৃত্য করছেন। কিন্তু রাধারানী বলেন সমগ্র নৃত্য কলার ঈশ্বরী, তিনি গোবিন্দকে একটু একটা নাচ শিখিয়েছেন। আর গোবিন্দ নাচ তো জানেই না, ভুল ভাল নেচেই যাচ্ছে, ঠিকঠাক নাচতে পারছে না। গোবিন্দের এই দুর্দশা দেখে পাশেই ছিল ময়ূর ময়ূরীগণ। ময়ূরগণ এগিয়ে এসেছে গোবিন্দকে সাহায্য করবার। ময়ূরের সুন্দর পেখম থাকে, তো ময়ূর তার সুন্দর পেখমকে মেলে মেলে গোবিন্দকে দেখাচ্ছে, দেখো গোবিন্দ এই প্রকার নাচ রাধারানী প্রসন্ন হবে। ময়ূরের নাচকে কপি করছে, দেখছে, ঠিক তেমনি তেমনি রাধারানীর সম্মুখে গোবিন্দ নৃত্য করছে। আর এই দৃশ্য দেখে রাধারানী হেসে দিয়েছে। গোবিন্দ, বেশ বেশ, খুব সুন্দর নৃত্য হয়েছে, আর তোমার এই প্রকার কপি করে আমাকে পেস্ট করতে হবে না, দেখে দেখে আমাকে ডুপ্লিকেট করতে হবে না। আমি বুঝে গেছি। রাধারানীর মানভঙ্গ হয়ে গেল। আর এদিকে ময়ূরগণ গোবিন্দ চরণে প্রণাম করে তাদের পালক গোবিন্দকে উপহার দিল, হে গোবিন্দ তোমার সেবায় যেন রাখতে পারি।
গোবিন্দ দেখলো তোমাদের কাছে বড় কৃতজ্ঞ, আজ তোমরা যদি আমাকে এই নাচটা না শেখাতে, তবে আমি কিন্তু গোবিন্দ হয়েও আজ রাধারানীকে প্রসন্ন করতে পারতাম না। কি করে তোমাদের এই ঋণ আমি থেকে মুক্ত হই? যাও, তোমার এই প্রেখম আমি আমার শিরে ধারণ করলাম। সেই থেকে গোবিন্দ ময়ূরের পেখমকে তার মস্তকে ধারণ করে। আর এদিকে আরেকটি এখানে সিদ্ধান্ত দেখো, আমরা ভগবানের কাছে যদি 2 টাকার নকুল দানা নিয়ে যাই, তো সঙ্গে সঙ্গে 2 লাখ টাকার একটা ফর্দ নিয়ে যায়। এটা করে দাও, সেটা করে দাও, হ্যান দাও, পান দাও। কিন্তু সামান্য একটা পক্ষী পাখি সেও জানে ভগবানের কাছে দেবার জন্য যেতে হয়, ভগবানের কাছে কিছু পাবার লালসায় যেতে হয়। আর আমরা করি উল্টো, আমরা দেবার ধান্দা না, আমরা নেওয়ার ধান্দায় যাই ভগবানের কাছে। যিনি পিওর ভক্ত হবেন, শুদ্ধ বৈষ্ণব হবেন, তিনি ভগবানকে দেবেন দেবেন না। অন্নাভিলাষিত শূন্যম জ্ঞান কর্ম দানাবৃতম। অন্য অভিলাষ ছেড়ে একটাই অভিলাষ, আমার এই সেবার দ্বারা হে মাধব তুমি প্রসন্ন হও, হে গোপীনাথ তুমি সুখী থাকো। এটাই ভক্তের বৈশিষ্ট্য। তাই সেই শিখিপুচ্ছ ভগবান নিয়েছেন। আর কোটি কোটি তটে ভগবান পীতাম্বর, পীত যুক্ত অম্বর, অম্বর মানে বস্ত্র। সেই কিসের বস্ত্র? হলুদ রঙের। রাধারানীর যেমন গাত্রবর্ণ, সেই প্রকার বসন কোমরে বেঁধে রাখেন। কেন জানো? যেন প্রতিনিয়ত রাধারানীকে স্মরণ করতে পারেন গোবিন্দ। ওই জন্য গোবিন্দকে ঠাকুরজিকে যে রঙে সাজাও না কেন, লাল পরাও, বেগুনি পরাও, সাদা পরাও, তো গোবিন্দের কাঁধে দাও কিংবা কোমরে দাও কিংবা যেখানেই দাও না কেন, গোবিন্দের সঙ্গে একটু হলুদের ছোঁয়া রাখবে, পীতাম্বর রাখবে, তাতে গোবিন্দ সুপ্রসন্ন হবে। পীতাম্বরও আর কি নয়ন প্রান্তে সহচরের দিকে তুমি কটাক্ষ ধারণ করছো, নয়ন দ্বারা তুমি কটাক্ষ দ্বারা তুমি দেখছো কাদেরকে? সহচর শ্রীরাম, সুদাম, বসুদাম। গোবিন্দ যখন ব্রজে লীলা করতেন, রাখালগণকে নিয়ে, ধেনুগণকে নিয়ে যেতেন। কেউ গোবিন্দের আগে আগে যেত না, সবাই পেছনে পেছনে থাকতো। আর যদি পেছন আগে কেউ চলেও যেত, স্থির হয়ে যেত। বলে কেন? গোবিন্দের ওই মুখারবিন্দ দর্শন করবে বলে, গোবিন্দের ওই নয়ন পথে থাকবে বলে। তারা গোবিন্দকে না দেখে থাকতে পারেন না। তারা বলেন যুগায়িতম নিমেষেন, তোমাকে না দেখলে যুগ যুগ মনে হয় দেখিনি। তাই গোবিন্দের সঙ্গে সঙ্গে থাকে গোবিন্দকে দর্শনের জন্য। তাই বলছে গোবিন্দের নয়ন পথে ভক্ত, আর ভক্তের নয়ন পথে ভগবান থাকে। মহাপ্রভু যখন এই রথযাত্রার সময় রথ নিয়ে এগিয়ে চলেছেন, তো যেতে যেতে মহাপ্রভু যখন পিছিয়ে পড়েছেন, রথ স্থির হয়ে গেছে, আর যায় না। রাজা হাতি ঘোড়াতে টানে যায় না। মহাপ্রভু ভক্তগণকে বললেন, যাও হাতি ঘোড়া হাঁটাও। নিজগণকে বলে রথের দড়ি টানো। আর মহাপ্রভু মস্তক দ্বারা স্পর্শ করলেন, আর যেই না জগন্নাথের সম্মুখে এলেন, রথ গড়গড় করতে করতে গুন্ডিচার দিকে গেল। কেন? কারণ জগন্নাথ রূপী কৃষ্ণ গৌর রূপী রাধারানীকে না দেখতে পেলে আর যাবে না। যে গৌর আসলেন, জগন্নাথ আবার যেতে শুরু করছে। এজন্য ভক্ত আর ভগবানের অভূতপূর্ব মিলনানন্দের সংমিশ্রণ। তাই সদা শ্রী বৃন্দাবনে তুমি বাস করো এবং লীলা করে চলেছ। প্রভু মহাপ্রভু বলছেন তুমি বৃন্দাবনে বাস করো। সত্যি তো, ভগবান বৃন্দাবন ছাড়া কোথাও যান না। ভগবান নিজে প্রতিজ্ঞা করেছেন, বৃন্দাবনম পরিত্যজ্যং আদৌ মেকম ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও আমি কোথাও যাই না। এটা ভগবানের প্রতিজ্ঞা। ভগবান বৃন্দাবন ছাড়া কোথাও যান না। এখন তোমরা বলতে পারো, তাহলে যে অপরের রথে চলে গেল, উনি যিনি গেলেন ছিল জীব গোস্বামী পাদ, তার প্রমাণ দিচ্ছেন, এবং কৃষ্ণ জামল তন্ত্র প্রমাণ দিচ্ছেন যে যশোমতী মায়ের 2টি সন্তান হয়েছিল, এক ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর তোমার একটি কন্যা যোগমায়া দেবী। আর মথুরাতে যিনি আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ কৃষ্ণ। বসুদেব মহারাজ চতুর্ভুজ কৃষ্ণকে দ্বিভুজ কৃষ্ণের কাছে রাখলেন, আর কন্যাটাকে নিয়ে এলেন।
ওই চতুর্ভুজ কৃষ্ণ দ্বিভুজ কৃষ্ণের মধ্যে প্রবেশ করে গেলেন। যত অসুর বধ করেছেন ওই চতুর্ভুজ কৃষ্ণ, আর যত মাধুর্যময় লীলা, বসন্তরী প্রেমময় লীলা কে করেছেন? এই ব্রজের কৃষ্ণ। অক্রূর রথে করে কাকে নিয়ে গেছিলেন? তিনি ব্রজের কৃষ্ণকে নিতে পারেননি, চতুর্ভুজ যিনি বসুদেব নন্দন কৃষ্ণ তাকে নিয়ে গেছিলেন। কারণ কৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ, ব্রজ ছেড়ে তিনি এক পাও যাবেন না, যাবেন না, যাবেন না। বৃন্দাবনম মম গৃহ। ভগবান বলছে বৃন্দাবন আমার বাড়ি, আমি কোথাও যাই না। তাই বলছে তুমি তো বৃন্দাবনে বাস করো, লীলা করো, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের পথিক। তৃতীয় শ্লোক। মাহম স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদন্ত সহজ বল ভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা সুরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রভু, তুমি মহাসমুদ্রের তীরে কনক কুঞ্জল নীল শিখরে প্রাসাদের অভ্যন্তরে বলভদ্র সুভদ্রাকে নিয়ে তুমি অবস্থান করছো। এতক্ষণ মহাপ্রভু বৃন্দাবন লীলার কথা বলছেন, বৃন্দাবন লীলার দুটো শ্লোকে বললেন। এবার বলছে তুমি সেই বৃন্দাবন বিহারী, এবার তুমি পুরী ধামে আছো। বলে কেমন? মহাসমুদ্রের তীরে, মহামদস তীরে, কনক রুচিরে নীল শিখরে। এখানে ভগবানের ঐশ্বর্যের বর্ণন করেছেন। ভগবান যে তুমি এখানে নীলাচল পুরী ধামে এসেছো, তো কেন এসেছো? তাই কি কারণ? এর কি কারণ? সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা তুমি সুভদ্রা মধ্যস্থ হয়ে কেন এসেছো? সুর সেবা বসরাদ, সুর মানে দেবতা, তুমি দেবতাগণকে সেবা দানের জন্য এসেছো। কেন? দেবতাগণ তুমি যখন বৃন্দাবনে ছিলে তারাও সেই প্রকার সেবা করার সুযোগ পায়নি। হ্যাঁ, এটা সত্য, যখন ভগবান গোচারণে যেতেন দেবতা বৃন্দ আসতেন, 10 হাতে দেবী দুর্গা ননি খাইয়েছেন। মা বলতে বলেছে, বলেনি, বলেছিল শান্তিপুরে যখন তুমি আবির্ভূত হবে সীতাপতি সেই অদ্বৈত আচার্যের স্ত্রী রূপে শান্তিপুরে আসবে, তখন হে মা দুর্গা তোমাকে মা বলবো। দেবী দুর্গা এলেন অদ্বৈত পত্নী সীতা দেবী রূপে, মা বললেন। সেই ভগবান তো বলছে দেখো বৃন্দাবনে অনেকে এসেছে কিন্তু সেইভাবে ভগবানের সেবা পায়নি। তার প্রমাণ ব্রহ্মা এসে ভগবানকে স্তুতি করতে গেল, 4 মুখে 40টা শ্লোক উচ্চারণ করলো, ভগবান ফিরেও তাকালো না। ভগবান মুখ বন্ধ করে রইল, যেন ভগবানের অস্বস্তি লাগছে, যাও যাও এখান থেকে চলে যাও, তোমাদের স্তুতির থেকে আমি আমার শ্রীধাম সুধামের কাঁধে চড়িয়ে বেশি সুখ পাই। তোমার এই বৈদিক স্তুতিতে আমার জেনে সুখ হচ্ছে, তার থেকে অধিক সুখ হয় আমার ভক্তগণের সঙ্গে আমি লুকোচুরি খেলে, তার থেকে অধিক সুখ হয় এই ব্রজবাসীর সঙ্গে প্রেমময় লীলা করে। তাই দেবতারা সেই প্রকার সুযোগ পায়নি। আজ দেবতাদেরও তো ইচ্ছা জাগে পরব্রহ্মের সেবা করবে, তাই সেই তুমি পরব্রহ্ম নীলাচলে এসেছো কেন? সেই দেবতাদের সুযোগ দিয়েছি তোমাকে সেবা করবার। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী তুমি। হে জগন্নাথ, তুমি আমার সেই নয়ন পথের পথিক হও। চতুর্থ শ্লোক। কৃপা বারো সজল জগত শ্রেণী রুচির রমা বাণী রাম স্ফুরদ
মলপঙ্কে রুহ মুখ সুরেন্দ্রিরারাধ্য শ্রুতি গণশিখা গীত চলিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কি বললেন? হে প্রভু, তুমি তো দয়ার সাগর। হ্যাঁ, সিন্ধু মানে সাগর। প্রভু তুমি তো দয়ার সাগর। আচ্ছা, ভগবানের প্রণাম মন্ত্র কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধো জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি করুণা সিন্ধু। ভগবান তো করুণা সিন্ধু, এই জগৎকে করুণা করবার জন্যই ভগবান আসেন। দেখো, এই শ্লোকটা উচ্চারণ করতে গিয়ে অনেকেই ভুল করে। অনেকেই বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু, পুরো ভুল। ব্যাকরণে পুরো ভুল। করুণা সিন্ধু নয়, করুণা সিন্ধা। দীনবন্ধু নয়, দীনবন্ধা। মনে থাকবে? হে প্রভু, সজল জলধরের মতো তোমার অঙ্গকান্তি। জলধর মানে মেঘ। যখন অনেক মেঘ একত্রিত হয় নব জলধর, দেখবে তার অপূর্ব সুন্দর অঙ্গকান্তি। হে মাধব, তোমার সেই সুন্দর রুচিরা মানে শোভা, অঙ্গকান্তি এত সুন্দর, নব মেঘের মতো। মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম। আছে না মন্ত্রে ভগবানের প্রণাম? মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভীর ধ্যানগম্যম। মেঘবর্ণম ভগবান, তোমার সেই মেঘবর্ণ সদৃশ অপূর্ব তোমার অঙ্গকান্তি প্রভু। আর কি? যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছে, যে লক্ষ্মী মহারানী, যিনি ধন প্রদাত্রী, আর সরস্বতী দেবী জ্ঞান প্রদাত্রী। সরস্বতী দেবী দেখো আমাদের জ্ঞান প্রদান করেন, লক্ষ্মী দেবী ধন প্রদান করেন। ভগবানের সেবা করতে গেলে লক্ষ্মীরও প্রয়োজন, সরস্বতীরও প্রয়োজন, আছে না? যখন দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর কাছে পরাজিত হলো, তো তখন সরস্বতী দেবী স্বপ্নে এসে বলেছিলেন, শোন রে, তুই যার কাছে পরাজিত হয়েছিস তোর বিদ্যার সার্থকতা হয়েছে, তিনি পরব্রহ্ম ভগবান, যা তার চরণে যা। বিদ্যার উদ্দেশ্য ভগবানের সেবা করা। হ্যাঁ, যে বিদ্যা গৌর গোবিন্দের সেবা করে না, সেই বিদ্যার কোনো দাম নেই, মহাপ্রভু বলেছিলেন। তাই সেই বিদ্যা এবং লক্ষ্মী দ্বারা আমাদের কি কর্তব্য? আমাদের ধন দ্বারা আমাদের ভগবানের সেবা করা কর্তব্য। যারা ধন উপার্জন করে কিন্তু ভগবানের সেবা করে না, তাদের ধন সেবা হয় কোথায় জানো? পিজিতে, মনোরমাতে, নার্সিং হোমে, বড় বড় নার্সিং হোমে, হসপিটাল গুলোতে তাদের অর্থ খরচা হয়। আর যারা অর্থ লক্ষ্মীকে ভগবানের সেবাতে নিযুক্ত করে, ভগবান তাদের সদা সর্বদা রক্ষক হয়ে তাদেরকে রক্ষা করে। যারা জ্ঞান মানে বুদ্ধির দ্বারা অসৎ কথা বলে, ভগবানের কথা বলে না, ভগবান তাদের জ্ঞানের নোংরা জ্ঞান, তাদের কোনো দামই নেই জীবনে। কিন্তু যারা জ্ঞান বুদ্ধি দ্বারা ভগবানের কথা বলে, ভগবত সেবা করে, ভগবান তাদের আরো দিব্য দিব্য জ্ঞান প্রদান করে। তো কথা বলবে তো কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা বলতে তো সবই আন কথা, আর ওটা ব্যথাই দেবে তোমার। ব্যাং যত ডাকে সাপ তত কাছে আসে, যত আন কথা বলবে মৃত্যু তত কাছে আসবে। তাই হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। তাই বলছেন লক্ষ্মী সরস্বতী বিহার করেন যার সঙ্গে, যার চরণ সেবা করেন, যার বদন কমল, কমল কমলের ন্যায় শোভা। মানে দেখো, এই ফুলটা আজ এত সুন্দর,
কিন্তু 5-7 দিন বাদে এটা কিন্তু মলিন হয়েছে, যাবে কিনা? কিন্তু যে অমল পদ্ম, যে পদ্ম কখনো মলিন হবে না, এমন যে তোমার মুখ পদ্ম সদা সর্বদা প্রফুল্ল, প্রভু যিনি দেবতাগণের আরাধ্য ধন, বেদ পুরাণ তন্ত্র আদি শাস্ত্র যার চরিত কথা কীর্তন করে, সেই জগন্নাথ দেব আমার নয়ন পথে পথে। আহা, কি অপূর্ব ভাবনা দেখো। পরবর্তী পঞ্চম শ্লোক দেখো। রাধারুরগচ্ছম পথে মিলিত ভূদেব পটোলোই স্তুতি প্রাদুর্ভাবম প্রতি পদমোপাকরেণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকো জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী এই শ্লোকে জগন্নাথ দেবের রথযাত্রার কথা মহাপ্রভু স্মরণ করছে। রথারূঢ় গচ্ছান প্রতি মিলিত বহুদেব পট। হে নাথ, আপনি রথে আরোহণ করে গমন করতে থাকেন। আচ্ছা, ঠাকুর কি কোন রথে ওঠেন? ঠাকুর কাঠের রথে? না না, চোরি গোপীর মনোরথে মনোমথে মনোমথে নাম ধরে মদন নাম ধরে মদন। এই কাঠের রথটা একটা সামান্য একটা প্রতীক মাত্র, বস্তুত ভগবান তো ভক্তের হৃদয় রথে চলে তিনি যায়। এই দেহরূপ রথের হৃদয় মন্দিরটাকে সাজাও, কুঞ্জ মন্দিরটাকে সাজাও, যেন মাধবকে জগদীশকে হৃদয় রূপ রথে নিয়ে যেতে পারো রাধারানীর কুঞ্জে, তবে রথযাত্রা সফল। আর কি? আচ্ছা, তুমি পথে চলো, ব্রাহ্মণগণ স্তব করে, দেখবে যখন ঠাকুরজির পাহন্ডি বিজয় হয়, তালে তালে ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করে থাকে, থাকে না? এই প্রকার বৈদিক মন্ত্র আদি উচ্চারণ করছেন, তারা চলেছেন সাধুগণ বৈষ্ণবগণ, আর সেটা শ্রবণ করবার জন্য প্রতি পদে পদে ভগবান প্রসন্ন হন। আরে কখনো কখনো ভগবানের রথ থেমে যান, কেন জানো না? কোন ভক্ত যদি স্তুতি করে, কোন ভক্ত যদি ভগবানকে ভাবের কথা জানান, এত আওয়াজের মধ্যে কি করে শুনবেন? ভগবান দাঁড়িয়ে যান, রাত কেউ টেনে নিতে পারে না। ভগবান সেই ভক্তের আরতি শ্রবণ করে তারপরে যাত্রা করেন। তার প্রমাণ দেখবে শালবেগ, মুসলিম ভক্ত শালবেগ দূর থেকে জগন্নাথকে স্তুতি করছেন, কিন্তু মুসলিম কাছে যেতে পারছেন না। পান্ডাজিকে স্বপ্ন দিয়ে 7 দিন এক স্থানে ছিলেন, স্বপ্ন দিয়ে শালবেগকে কাছে আনালেন। শালবেগ ঠাকুরজিকে দর্শন করে এই কীর্তনটা করেছিলেন। আজও পুরীর রথযাত্রায় যাওয়ার পথে শালবেগের সমাধি করে, আজও সেখানে রথটা দাঁড় করিয়ে এই কীর্তনটা গাওয়া হয়। উড়িয়া ভাষায় রচিত এই কীর্তনটা অপূর্ব এর মাধুর্য। যে কীর্তনটার মাধুর্য, যে হে ঠাকুর, যে আমি তোমার আমার অন্তরের, তুমি নীলগরি পত্র হে গজরাজ, আমার হৃদয়ের পদ্মবনকে দলন করো, যেন অভিমান না শোনো। তুমি যেমন দ্রৌপদীকে রক্ষা করেছিলে, তুমি যেমন গজরাজকে কৃপা করেছিলে, তুমি যখন প্রহ্লাদকে তার পিতার থেকে রক্ষা করেছিলে, তেমনি আমি শালবেগ অধম জগন বলে জন্ম বলে উপেক্ষা করো না। আমি কি জগতের বাইরে নয়, তুমি তো জগন্নাথ, আমি তো এই জগতেরই একটি অতি ক্ষুদ্র জীব, তাই আমায় কৃপা করো। কেমন কীর্তনটা? আহে নীল শৈল প্রবল মত্ত বারুণ মোয়ার তমলিনিবা উকার দরণ। আহে নীল শৈল গজরাজ
চিন্তা কলা থাই ঘোর জলেন, থাই ঘোর জলেন, চক্র পেশি নখনাশে উদ্ধরিলে আপন, আহে নীল শৈল। অন্তিমে শাল্বিক বলছেন, কহে শালো বেগহীন জাতি রে জবন, জাতি রে জবন, শ্রীরঙ্গাচরণে তলে করুছি জনানো, আহে নীল শৈল, আহে নীল শৈল। হে নীল পর্বতরাজি, হে জগদীশ, তুমি আমায় রক্ষা করো, আমি তো তোমারই প্রভু। তাই প্রভুর রথে চলতে চলতে থেমে যান। আমার কোন প্রেমিক ভক্ত আমার স্তুতি করছে, মন দিয়ে শ্রবণ করবার জন্য প্রভু থেমে যায়। কি অদ্ভুত লীলা! মহাপ্রভু সেই কথাই বলছেন যে প্রতি চলতে চলতে প্রতি পদে পদে সেই ভক্তির মাধুর্য শ্রবণ করেন। যিনি কি দয়া সিন্ধুর বন্ধু, যিনি দয়ার সাগর, যিনি সকল নিখিল জগতের বন্ধু, যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তার উপকূলে বিরাজমান। আচ্ছা বলতো, জগন্নাথ দেবের শ্বশুর মহাশয়ের নাম কি? বলে নিজের শ্বশুরের নাম ভুলে গেছে বাবু, শ্বশুর বাড়ি কত কাল যায় না, জগন্নাথের শ্বশুরটা নাম। জগন্নাথ দেবের শ্বশুরের নাম হলো সাগর বা সমুদ্র। কোন প্রকারের শ্বশুর হলো? দেখো, লক্ষ্মী দেবী কোথা থেকে উঠেছেন? সমুদ্র মন্থন থেকে। সমুদ্র মন্থন থেকে লক্ষ্মীর উদ্ভব, তাহলে সমুদ্র হচ্ছে লক্ষ্মী দেবীর পিতা। লক্ষ্মী দেবীকে ভগবান জগন্নাথ বিবাহ করেছেন, তাহলে সমুদ্র হচ্ছে শ্বশুর, তাই তো? সেই শ্বশুর মহাশয়ের কাছে থাকলেন, শ্বশুর মহাশয়কে কৃপা করলেন। পরবর্তী শ্লোকে আর বলছেন, হে নাথ, তুমি আমার নয়ন পথের প্রতীক হও। দেখো মা, এর এক একটা শ্লোকের বিস্তার ব্যাখ্যা হয়, কিন্তু তো আমরা 7 দিন তো সময় পাবো না। আজ এই কথা এখানে বিশ্রাম। যার কারণে প্রত্যেকটা শ্লোকের সংক্ষিপ্ত আকারে ভাব অর্থটা আমরা হৃদয়ে নিয়ে যেতে চাই, যাতে এর পরবর্তী যখন ঠাকুরজিকে শ্রবণ করাবো তখন এই ভাব দ্বারা কীর্তন করতে পারবো। বুঝতে পারছো তো সবাই? বেশ, এর পরবর্তী শ্লোক, পর ব্রহ্মা পীর কুবলয় দলোৎফুল্লনয় নিবাসে নীলাদ্র নিহিত চরণনন্ত শিরসি রাসানন্দী রাধা সরোজ বপুরালিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী হে প্রভু, যিনি পরম অর্জনীয় পরব্রহ্ম, পরব্রহ্ম পীর কুবলয়, যার নেত্র যুগল নীল কমলের ন্যায় উৎফুল্ল, নীল পদ্মের ন্যায় যার নেত্র যুগল। তোমরা বলবে কই, আমরা তো চাকা চাকা নয়ন দেখি। চাক্কা নয়ন, চাক্কা নয়ন বড়গণ্ডি যাউচি কমল নয়ন। উড়িয়াবাসীগণ কীর্তন করে, চাক্কা নয়ন প্রভু চাক্কা নয়ন বড়গণ্ডি যাউচি কমলে নয়ন। চাক্কা নয়ন, চাকার মতো গোল গোল নয়ন বলে চাক্কা নয়ন। তারপরে আবার বলে দেয়, না না কমল নয়ন, পদ্মের মতো সুন্দর তোমার টানা টানা আখি, এমন তোমার নয়ন। আর সেই চাক্কা নয়ন ঠাকুর শোনো, কমল নয়ন তুমি, যিনি নীলাচলে অবস্থান করেন। ভগবান নীলাচলে থাকেন না? নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে। নিত্য নীলাচলে বাস করেন, নিত্যায় পরমাত্মা। ভগবান নিত্যকাল নীলাচল পরিধামে অবস্থান করেন, তার প্রমাণ। তাই তুমি নীলাচলে আছো। আর কি বলছেন মহাপ্রভু?
যিনি অনন্ত ঋষিরে পদার্পণ করে আছেন। অনন্ত কি? অনন্ত হলো স্বয়ং তোমার সেবক ভগবান, যিনি হলেন নিত্যানন্দ তত্ত্ব, যিনি হলেন বলভদ্র তত্ত্ব, যিনি শয্যা রূপে, চরণের পাদুকা রূপে, ছত্র রূপে, বিভিন্ন রূপে ভগবানের সেবা করেন। তাই ভগবান অনন্ত শয্যায় শয়ন করেন। তাই বলছে যে অনন্ত তোমার সেবা করবার জন্য আছে, তুমি তার শিরে পদার্পণ করে রয়েছ। আর কি? হে প্রভু, যিনি প্রেম আনন্দময়, যিনি রাধারানীর রসময় প্রেম আলিঙ্গনে সুখী হন। আচ্ছা, রাধারানীর প্রেমময় আলিঙ্গনে সুখী হয়? রাধারানী জগন্নাথের এত প্রিয়? বলে হ্যাঁ। বলে কেমন করে জানলাম? দেখো, রাধারানীর অঙ্গগ্রন্থ পাবার লালসায় গোবিন্দ যেদিক থেকে রাধারানীর অঙ্গের দিক থেকে বায়ু আসে সেদিকে গোবিন্দ বসেন। যেন হাওয়াটা এমন ভাবে যদি কেউ দেয় যে ঠাকুরজিকে রাধারানীর অঙ্গের থেকে গোবিন্দের অঙ্গে যায়, তো গোবিন্দের আরো বেশি সুখ হয়। রাধারানীর এই পবন নিজের অঙ্গে লাগে। রাধারানী এত প্রিয়। কেন প্রিয়? কারণ রাধারানীর মধ্যে এমন কোন বৈশিষ্ট্য আছে যে জগতে কারো মধ্যে নেই। সে বৈশিষ্ট্য কি? আশ্লেষবা পাদরাতানে পিনষ্টু মামা দর্শনাৎ মর্মঘাতম করতু বা যথা তথা বা বিদধাতুলম পটো মত প্রাণনাথস্তু সয়েব না পরো। শিক্ষাষ্টকের অন্তিম শ্লোক। রাধারানীর ভাবে মহাপ্রভু বলছেন, হে কৃষ্ণ, তুমি আমায় আলিঙ্গন করো, কিংবা আমার সম্মুখে অন্য রমণীকে আলিঙ্গন করে সুখ পাও, সেটা দেখো আমার সুখ। যদি তুমি আমায় পদপৃষ্ট করো, যদি অন্য রমণীর কাছে কি সুখ লাভ করো, সেটাই আমার সুখ। তোমার সুখে আমি সুখী। নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, সবে বাঞ্ছি তার সুখ। তব সুখে মোর সুখ বর্জ, যদি মোরে দিলে তোমার হয় মহাসুখ, সেই মোর সুখ। যদি আমাকে দুঃখ দিয়ে অন্য রমণীর কাছে তুমি সুখে থাকো, তবে তোমার ওই সুখটাই আমার জীবনের সুখের কারণ। আমি তোমার সুখে সুখী গোবিন্দ, তোমার সুখের জন্য নরকে যেতে পারি। কিন্তু যদি মহা সুখেও কেউ রাখে, আর যদি যেদিন জানো গোবিন্দ দুঃখী, সেদিনই আমরা দুঃখী। গোপীগণ নিজের দেহের সুখ চান না, তারা গোবিন্দের সুখ দিয়ে তারা সুখ লাভ করেন। আহা, যার কারণে রাধারানীকে গোবিন্দ এত ভালোবাসেন। রাধারানী তার সর্বস্ব দ্বারা গোবিন্দকে সুখী করতে চান। যেদিন আমাদের ধন দ্বারা, দেহ দ্বারা, আমাদের বুদ্ধি দ্বারা, আমাদের মন দ্বারা, আমাদের বিচার দ্বারা আমরা গৌর গোবিন্দকে সুখী করতে তৎপর হব, সেদিন রাধানাথের করুণা আপনা আপনি জীবনে, সেদিন আপনা আপনি রাধানাথ কৃপা করবেন। এই আমার সেবার মূল উদ্দেশ্য, প্রিয়তম তুমি সুখী রহ। এই হরি কথা শ্রবণের উদ্দেশ্য, প্রিয়তম হৃদয় মাঝে বসে তুমি শ্রবণ করে সুখ লাভ করো। এই হরি কথা বলবার উদ্দেশ্য, হে প্রাণবধূ, তুমি হৃদয় মাঝে বসে বলাচ্ছ, তুমি সুখ লাভ করো। এই ভাবনা যতক্ষণ না আসবে, ততক্ষণ শুদ্ধ ভক্ত হতে পারবে না। এই ভক্তি চালিয়েছেন, সেই কথা বলছেন। সেই রাধারানীর প্রেমধনে ঋণী তিনি, সেই জগন্নাথ নয়ন পথগামী হও, আমি আর কিচ্ছু চাই না। পরবর্তী শ্লোক। ন বৈ যাচ্ছে রাজ্যং নাচর কনক মানিক বিভব, ন যাচ্ছে হম রম্যাম সকল জনকম্যম বরবধূ
না যাচ্ছে হামরম্বম সকলো জনকন্নম বরবধূম সদা কালে কালে প্রমথ পতি নাবিত চলিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। এই জগন্নাথ, আমি কোন রাজ্য সুখ চাই না, নবই আছে রাজ্য। আচ্ছা, তাহলে সোনা মানিক্য চাও? আমি তাও চাই না। তবে সুন্দরী বউ চাও? না না, আমি সেই স্ত্রীও চাই না, আমি সুন্দর স্ত্রীও চাই না। তবে কি চাও? হে প্রমথনাথ, হে মহাদেব, সর্বক্ষণ যার চরিত গান করেন, যে ভূত আদির অধীশ্বর মহাদেব যার গুণগান গায় সদা সর্বদা, সেই জগন্নাথ যেন সদা সর্বদা আমার নয়ন পথে পথে। আমি যেদিকে তাকাই যেন প্রমথনাথের কৃপায় জগন্নাথকেই দেখতে পারি, আর কিছু দেখতে চাই না। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন এই কথা, না ধনম না জনম না সুন্দরী কবিতং বা জগদীশ কামে। কিচ্ছু চাই না। কি চাই? জন্ম জন্মান্তরে তোমার চরণে অহৈতুকী ভক্তি চাই, আর কিচ্ছু চাই না। ভক্তির এটাই চাওয়া। ভগবান ভগবান স্বয়ং প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ বলো কি চাও? প্রহ্লাদ বলে কিচ্ছু চাই না। আরে চাও না কিছু, না দিতে পারলে আমার তো ভালো লাগে না। তো প্রভু এই দাও, যদি রাশিস মে কামানম হৃদ সংগ্রহম কামানম হৃদয় সংগ্রহম ভবতস্তু বিনেবরম। অর্থাৎ কামনার বীজ যেন হৃদয়ে আমার অঙ্কুরিত নাহি হয়, এই চাহি এই চাহি। ও প্রভু, আমি যে তোমার কাছে চাইবো, চাওয়ার যে কামনাটা থাকে, ওই কামনাটাও যেন আমার অন্তরে না আসে। আমি এইটুকু চাই, আমার এইটুকু দাও। আমরা যেখানে ভগবানের কাছে গিয়ে শুধু চাই আর চাই, কামনা হৃদয় কিলবিল করে, টাকা চাইতে চাইতে মাথায় টাক পড়ে যায়, তাই টাকা আমাদের পুরায় না। কোনদিন তার চরণে প্রেম ভক্তি চেয়েছো? কোনদিন তার চরণে তাকে চেয়েছো? ধনী তো সেই যে জগন্নাথের কাছে গিয়ে জগতের কিছু চায় না, শুধু জগন্নাথকেই চায়। এই জগতে সেই পরম ধনী। আরে জগন্নাথকে পেলে আর কিছু ধনের অভাব থাকে গো মা? সব প্রাপ্তি। সেই জগন্নাথ আমার নয়ন পথে পথিক হও। অষ্টম শ্লোক, অন্তিম শ্লোক। হরতম সংসারম দ্রুত তরং সারসূরপতি হরতম পাপানম বিততিম পরম যদপতে অহদীননাথে নিহিত চরণ নিশ্চিত নীলম। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে প্রভু, হরতম সংসারম, হে সুরপতি, সুর মানে দেবতা, অতি শীঘ্র আমাকে সংসার থেকে উদ্ধার করো। দেখো, এটা প্রার্থনা ভগবানের কাছে। ভগবানের চরণে প্রার্থনা জানাতে হয়, একে বলে বিজ্ঞপ্তি। রূপ গোস্বামী পাদ জানিয়েছেন, ভগবানের চরণে বিজ্ঞপ্তি জানাও, প্রার্থনা জানাও। প্রভু, আমি সংসারের কিছু চাই না, জানাতে হয়। শিশু না কাঁদলে মাও তো দুগ্ধ প্রদান করে না, চাইতে হয়, তাই না? সরল প্রাণে জগন্নাথকে ডাকো, তাকে চাও, প্রার্থনা জানাও, তোমাকেই চাই। সেই প্রার্থনা, আমায় সংসার বন্ধন থেকে উদ্ধার করো। হে যদুপতি, আমার দুঃখ শোক পাপ ভার বিমোচন করো। হে দীন অনাথের বন্ধু, যিনি নিশ্চিত রূপে
নিজ চরণ সমর্পণ করে থাকেন, হে জগন্নাথ মহাপ্রভু, তোমাকে যেন আমি নয়ন পথে প্রতীক বানাতে পারি, আমার যেন নয়ন পথে তুমিই থাকো, আর যেন অন্য কেউ না থাকে। নয়ন পথে যদি জগন্নাথ থাকে, তার নয়ন পথে আর কিচ্ছু থাকে না। সে শিশু হোক কিংবা বৃদ্ধ হোক, জগন্নাথ বিচার করেন না, জগন্নাথ তার জন্য দাঁড়িয়ে যেতে প্রস্তুত। প্রমাণ দেখো, জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, মাত্র 6 মাস তার বয়স, ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র, তিনি পুরীধামে নারায়ণ ছত্র স্থানে তার জন্ম আবির্ভাব। সেখানে জগন্নাথ দেবের রথ যেতে যেতে 3 দিন সেখানে ছিলেন। প্রধান পাণ্ডা অনশন ব্রত করলেন, স্বপ্নে এসে জগন্নাথ জানালেন, আমার এক ভক্তকে দর্শন দেবার জন্য আছি। তো পাণ্ডা স্বপ্নে বলছে, আচ্ছা তিনি আসেনি? বলে সে হাঁটতে পারে না। পাণ্ডা বলছে, তাহলে কি পঙ্গু? তাহলে আমরা যাব? বলে না না, সে তো হাঁটাই শেখেনি, সে তো শিশু, 6 মাস বয়স। আহা, পাণ্ডা কেঁপে উঠলেন। 6 মাস যে শিশু, তার জন্য আজ জগন্নাথ দাঁড়িয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে খোঁজো 6 মাস বয়সের কে আছে শিশু আশেপাশে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল ভক্তিবিনোদ ঠাকুরের ঘরে 6 মাসের শিশু আছে। ভক্তিবিনোদ ঠাকুর সঙ্গে সঙ্গে ভাবলেন, তাই তো, পুত্রকে তো জগন্নাথ দর্শন করা হয়নি, এ তো জগন্নাথ দেবেরই কৃপা, বিমলা প্রসাদ তার নাম। পুত্রকে সুন্দর নব বস্ত্র পরিয়ে নিয়ে গেলেন কোলে করে। যেই না জগন্নাথের সম্মুখে নিয়ে গেছেন, জগন্নাথের চরণ তলে পুত্রকে রেখেছেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের কণ্ঠ থেকে প্রসাদী মালাটা খুলে প্রভুপাদের কণ্ঠের উপর পড়ে গেল। আর যে রথ চলছিল না, যেই না জগন্নাথের রথ থেকে প্রভুপাদ ছোট্ট শিশুকে নিয়ে নেমেছেন ভক্তিবিনোদ ঠাকুর, সঙ্গে সঙ্গে সেই রথ গড়গড় করে দৌড়াতে লাগলো। তুমি যদি নয়ন পথে জগদীশকে রাখতে পারো, তো জগদীশও তোমাকে তার নয়ন পথেই রাখবে। তুমি যদি তাকে নয়ন পথে রাখতে পারো, তো তিনি তোমাকে নয়ন পথেই রাখবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। একবার আমার সঙ্গে সবাই বলো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এর মাহাত্ম্য বলছেন, এই শ্লোক শ্রবণ করলে, কীর্তন করলে কি হয়। জগন্নাথাষ্টকম পুণ্যম ইয়া পঠেৎ প্রয়তাম শুচিঃ সর্বপাপো বিশুদ্ধয়াত্মা বিষ্ণুলোকং সগচ্ছতি। যিনি এই জগন্নাথ অষ্টক যিনি অতি শুদ্ধ সহকারে পাঠ করেন, উচ্চারণ করেন, তো সর্ব পাপ বিশুদ্ধ আত্মা, তিনি সর্ব পাপ থেকে নিস্তার লাভ করেন এবং তার আত্মা বিশুদ্ধ হয়। সেই বিশুদ্ধ আত্মা ভক্ত ভগবত ধাম প্রাপ্ত হয়। অর্থাৎ এই জগন্নাথ অষ্টকম যদি আমরা এই কান নয়, যদি হৃদয় কর্ণ দ্বারা শ্রবণ করি আর পবিত্র মনে শ্রবণ করি, তবে আমাদের জন্য ভগবত ধাম সুনিশ্চিত। সকলে বলে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ।